আর একটা জিনিস বলতে চাই, প্রচুর আমি মেসেজ পাই, ইমেল পাচ্ছি যারা আমেরিকাতে এমএস করছে। অনেকেই হয়তো এজেন্টিকে ইন্টার্নশিপ করেছে, কোনো না কোনো ফিল্ডে ইন্টার্নশিপ করেছে, ডেটা সায়েন্স ইন্টার্নশিপ করেছে, তারপরে কিন্তু তারা আর প্লেসমেন্ট পায়নি। এটা জার্মানিতেও হয়েছে, আমেরিকাতেও হয়েছে। এটাই হওয়ার কথা, আমি বারবার করে বলছি। তারা আমাকে জিজ্ঞাসা করছেন, দাদা কি করব, চাকরির জন্য চেষ্টা করব, ভারতে ফিরে যাব না পিএইচডি করব, কোনটা বেস্ট অপশন? আমি বলবো ভাই পিএইচডিটা বেস্ট অপশন। কারণটা আমি বলি, পিএইচডি করলে কী হবে, তুমি আমেরিকায় অ্যাটলিস্ট আইটি বা কম্পিউটার সায়েন্সে পিএইচডি করলে ভুলভাল ফিল্ডে কেউ পিএইচডি করতে দেয় না। তো একটা কারণ আছে, আমেরিকায় আমরা যারা মানে ছেলেপেলেদের পিএইচডি করাই তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে এই ফিল্ডে পিএইচডি করলে যেন প্লেসমেন্ট হয়। এটা ভারতের মতো ইরেসপন্সিবল জায়গা নয় এখানে পিএইচডি, বিশেষ করে পিএইচডি ফিল্ডে। তাহলে যদি পিএইচডি প্লেসমেন্ট না হয়, ও ডিপার্টমেন্ট থেকে প্রচুর চাপ আছে। সুতরাং তুমি একটা ভালো প্রফেসরের কাছে আমেরিকায় পিএইচডি করতে যারা যাচ্ছ, ভালো করে চলে যাও, সেই এমন একটা ফিল্ডে যাও যে ফিল্ডটা লুক্রেটিভ। কারণ রিসার্চ ফিল্ডে জানবে ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর চাহিদা আছে, ইঞ্জিনিয়ারিংয়ে রিসার্চ ফিল্ডের চাহিদা কমার নয়। যারা ইঞ্জিনিয়ারিংয়ে ঠিকঠাক ফিল্ডে রিসার্চ করবে এবং যে ফিল্ডে পিএইচডি করবে, দেখবে তোমার গাইড যাতে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনে কাজ করে, সেইভাবে নিজের ইন্ডাস্ট্রিয়াল পোর্টফোলিওটা বাড়াতে থাকো। ওকে, আমার নির্দেশ হলো যে বেসিক্যালি তোমরা দেখে নাও যে কোন কোন ফিল্ডে ডিমান্ড বাড়ছে, সেসব জায়গায় ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে কাজ করো, দেখবে এগুলো চাকরি কোনো ফ্যাক্টর নেই। আর পিএইচডি করলে একটা সুবিধা হবে, পরে EB-1 মানে সবচেয়ে প্রিমিয়াম গ্রিন কার্ড প্রসেসিং করতে পারবে। কারণ ইন্ডিয়ান হলে এই মুহূর্তে EB-1 ছাড়া গ্রিন কার্ড পাবে না। বাংলাদেশিদের সুবিধা আছে, বাংলাদেশিদের এত কিছু করতে হবে না, কারণ বাংলাদেশের কোটা শেষ হয় না, কিন্তু ভারতের তো সমস্যা না, তো 7% কোটা ইমিডিয়েটলি শেষ হয়ে যায়। তো ন্যাচারালি যারা আজকে এমএস করে চাকরি পাচ্ছে না, সবাইকে বলবো আমেরিকার ভালো ভালো ইউনিভার্সিটিতে, ভালো ভালো জায়গায় যেসব গাইডরা খুব ভালো আছে, মানে ভালো ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম করে, তাদের সেখানে সরাসরি পিএইচডি করতে চলে যাও। ওকে, এটা আর সেকেন্ড টাইম অন্য কিছু ভাবার কোনো দরকার নেই। এই মুহূর্তে চাকরি খুঁজলেও পাবে না, ভারতে ফিরলেও তোমার আমেরিকান ডিগ্রি আজকাল যে খুব একটা কেউ দাম দেবে তা নয়। একটা ভালো সলিউশন হচ্ছে ডেফিনেটলি পিএইচডি। এখানে একদম এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিয়াল লাইনে কাজ করলে চাকরির অভাব হবে না। আর ইঞ্জিনিয়ারিং পিএইচডিতে ছেলে পেলে ইউজুয়ালি একটু কম আছে, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার পর তোমার ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি প্লাস চাকরি দুটো জায়গায় কিন্তু ভালো করে খুলে যায়। এমএস করার থেকে আমি বলবো জব মার্কেট খারাপ হলে পিএইচডি করা অলওয়েজ ভালো। এটা বহুদিনের তথ্যও সেই সাক্ষ্য প্রমাণ দেয়। সো ন্যাচারালি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ট্রাই টু ফাইন্ড এ পিএইচডি পজিশন। আর আমি আরেকটা জিনিস বলি, যে যারা পিএইচডি প্রফেসররা যারা খুঁজছে, তারাও কিন্তু একটু এমএস এক্সপিরিয়েন্স ছেলেপেলে খোঁজে, যাদের একটু ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে। কারণ অধিকাংশ প্রজেক্টে তাদেরও ডেলিভারি করতে হয়, এবং একদম যারা নতুন ছাত্রদের থেকে যাদের একটু এক্সপিরিয়েন্স আছে, জব এক্সপিরিয়েন্স আছে, সেই সব এমএস স্টুডেন্টদের পিএইচডিতে একটু প্রেফারেন্স, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে একটু বেশি দেওয়া হয়। সায়েন্স ফিল্ডগুলোতে তো এমনিতেও পিএইচডি করতে হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই।